বাড়ি কিন্তু মহিলা সদস্য আছে, প্রত্যেকের বাড়ি মহিলা সদস্য আছে। এই সমস্ত নরপিশাচদের হাত থেকে প্রত্যেকটা মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় নামান। আজকে আজ করে আমরা তিলোত্তম বুলের যদি বিচারের ব্যবস্থা করতে পারি দ্রুত, আগামী দিনে তাদের মনের মধ্যে পশুবৃত্তি গুলো আছে, মনেতেই কবর, মনেতেই দাফন দিতে বাধ্য হবে। আজকে যদি কামদুনির ঘটনা যদি সাথে সাথে বিচার পেত, আজকে তিলোত্তমার মতো ঘটনা ঘটতো না। কারণ মনের মধ্যে যাদের এই পশুবৃত্তি গুলো আছে তারা ভয় পেয়ে যেত, ওরে বাবা এইসব কাজ করলি ধরে ফাঁসি দিয়ে দেবে, ধরে জেলে দিয়ে দেবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, বাইরে বেরোনো যাবে না। কিন্তু সেই সাহস পাচ্ছে কোথায়? ও জানে ওই নেতা কাতার কাউকে ধরে নেবো, কোনো ম্যানেজ করে নেবো, জামিন পেয়ে যাবো। এই হচ্ছে তো নাকি ভাই? এটাকে শেষ করতে হবে না? তাই শেষ করার জন্য আমি বলবো এখানে দাঁড়িয়ে, আসুন আগিয়ে আসুন। যারা যেরকম ভাবে পারবেন প্রতিবাদ করুন। যারা সামাজিক সংগঠন করছেন তারা সামাজিক সংগঠনের মাধ্যম দিয়ে প্রতিবাদ করুন। যারা রাজনৈতিক ব্যানারে করছেন তারা তাদের মতো করুন। যে ভ্যান চালাচ্ছেন, ভ্যান চালানোর সাথে সাথে যে টোটো চালাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো, তখন প্যাসেঞ্জার গুলোকে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, তখন আপনি ক্যাম্পেইন করুন। ওই সমস্ত প্যাসেঞ্জারকে প্রতিবাদ করতে উৎসাহিত করুন। যেমন আপনার আমার বাড়িতে নিয়ে আছে, আমার আপনার বাড়ির মেয়ের সুরক্ষা চাই আমাদের। আজকে বিধানসভার মধ্যে আপনারা দেখেছিলেন অপরাজিতা বিল পাস করিয়েছে একটা। আপনারা সাধারণ মানুষ ভাববেন এই তো দিদিমণি আমাদের জন্য কত কিছু করছে। দিদিমণি আমাদের জন্য সত্যিকারে যদি ভাবতো না, আমার বাড়ির ছেলেগুলোকে 9,000 টাকার মাইনে দিয়ে বেশি খাটিয়ে নিত না, করে দিত ট্রেনিং দিয়ে বা পরীক্ষার মাধ্যমে। আমাদের জন্য ভাবে না, উনি ওনাদের পরিবার পরিজনের জন্য ভাবে। দেখুন লবণ দেখুন আর এদের চিন্তা ভাবনা দেখুন। এরা অপরাধিতা বিল বিধানসভায় পাস করিয়েছে, আমিও সহযোগিতা করেছি বিরোধী বিধায়ক হিসাবেও। কেন? ওটা আমার বাড়ির মা, আমার বাড়ির বোনও সুরক্ষিত থাকবে এই বিলের জন্য। যদি এর আগে আমাদের দেশের আইনে আছে, সকালে বিল পাস করাচ্ছেন, সন্ধ্যেবেলায় 21 জন অ্যাডভোকেট লাগাচ্ছে রাজ্যের পক্ষ থেকে। হ্যাঁ ছেড়ে তুমি নিয়ে আসো না, এই অ্যাম্বুলেন্স দিয়ে আছে ছেড়ে দাও।